মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি এবার আজব দাবি খাড়া করছেন। কি বলছেন না, হিন্দুদের রক্ষার দায়িত্ব নাকি সংখ্যালঘুদের। আজব দাবি করছেন মমতা ব্যানার্জি, সংখ্যালঘুদের রক্ষা করবার দায়িত্ব নাকি সংখ্যাগুরুদের। অর্থাৎ কোন নিয়মের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সংখ্যালঘুদের বলেছিলাম হিন্দুদের রক্ষা করতে, কোট আনকোট এই মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। হিন্দুদের রক্ষা করবার দায়িত্ব নাকি সংখ্যালঘুদের, আজব দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের রক্ষা করবে সংখ্যালঘুরা, আম জনতা যদি রক্ষক হয় তাহলে পুলিশের কাজটা কি? এমনই আজব দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে পুলিশ প্রশাসনকে কি খাটো করে দেখাচ্ছেন? ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ তুলে এনেছেন। সংখ্যালঘুদের উপরে নাকি দায়িত্ব রয়েছে, হিন্দুদের উপরে যেন অত্যাচার না হয় সেই বিষয়টিও নাকি দেখতে হবে। এক কথায় আজব দাবি খাড়া করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে দাবির কোনো মাথামুন্ডু নেই, কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই। কেননা হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রেক্ষিতে বলতে গিয়ে আজব দাবি করছেন। শুনুন আরো একবার। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, বারবার আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক হিংসার পাশাপাশি যেভাবে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জায়গাতে, মমতা বন্দ্যোপাধ্যায় এবার আজব দাবি খাড়া করছেন যে হিন্দুদের নাকি রক্ষার দায়িত্ব তিনি দিয়েছিলেন সংখ্যালঘুদের। ভাবুন একবার, এটাই রাজ্যের পরিস্থিতি। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্রয়ে অনুপ্রেরণায় এই রাজ্যে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সংখ্যালঘুরাই আসলে সংখ্যাগুরু, এটা উনি পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিলেন। অর্থাৎ এই দুর্বৃত্ত জেহাদি মানসিকতার লোকদের হাতে ভবিষ্যতে সংখ্যাগুরুদের নিরাপত্তা দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ তারা বাঁচবেন কি মরবেন, তাদের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাসের উপর মতন হবে কিনা সেটা ঠিক করে দেবেন। আদপে সংখ্যালঘু, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে তারাই হচ্ছে এই রাজ্যের সংখ্যাগুরু। এবং এর সাথে সাথে এটা আরো সামনে নিয়ে আসা হলো যে এই রাজ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সাধারণ প্রশাসন, এখানে কোনো প্রশাসন নেই। এখানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চলা সংখ্যালঘুরাই হচ্ছে এই রাজ্যের প্রশাসন। তারাই ঠিক করে দেবেন এই রাজ্যের মানুষের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাকে। শঙ্করবাবু, যে অভিযোগ আপনারা বারবার করে এসেছিলেন যে সংখ্যালঘুরাই এখন বর্তমানে সংখ্যাগুরু, তাহলে আপনাদের যে অভিযোগ, আপনাদের যে দাবি, সেই দাবিতেই তাহলে শিলমোহর দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক। এবং এই সময়কালে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা অনুপ্রবেশকারীদের সংখ্যাকে ধরে নিয়ে বারংবার হুমকি দিয়েছিলেন যে 50% বেশি আমরা হয়ে যাব। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে তার সরাসরি ইন্ধনদাতা, সেটাও প্রমাণিত হলো। বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে তো সত্যি এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা তো অ্যালার্মিং। অ্যালার্মিং বলা তো কঠিন, আমি শুধু বলবো যে
ভবিষ্যতের যে কবর করার কাজ, এই কাজ উনি শুরু করেছেন যারা জন্মসূত্রে হিন্দু তাদের জন্য। ফলে এবার পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে, জন্মসূত্রে হিন্দু হন বা মুসলিম হন, এই ধরনের একজন মানসিকতার মুখ্যমন্ত্রী এই রাজ্যের কারো পক্ষে হিতদায়ক কিনা সেটা মানুষকেই ঠিক করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, যে পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যের বুকে একের পর এক ঘটনা, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিন্দুদের রক্ষা করবার দায়িত্ব নাকি তিনি সংখ্যালঘুদের ওপরে দিয়েছেন। তাহলে এই রাজ্যে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, মমতা বন্দ্যোপাধ্যায় তাতে শিলমোহর দিচ্ছেন। আসলে মমতা ব্যানার্জি হিন্দুদের নিয়ে যে খেলা তিনি শুরু করেছেন, সবকিছুর একটা সহ্যের সীমা থাকা দরকার। তিনি একদম সরকারি মদতে হিন্দু নিধন যজ্ঞ চালাচ্ছেন পশ্চিমবাংলায়। ওপার বাংলায় যে অবস্থা চলছে, এপার বাংলা তার চেয়ে বরং আরো খারাপ পরিস্থিতি বলা চলে। কারণ যেভাবে তার সরকারি দপ্তরের মন্ত্রী থেকে একাধিক ব্যক্তিত্ব, বিধায়ক যেভাবে হিন্দুদের বিরুদ্ধে বলছেন, মমতা ব্যানার্জি কখনো তার বিরুদ্ধে প্রতিবাদ করেননি, একটা ধমক দেননি, তার পদ থেকে হঠাৎ। এবং নতুন করে যে সিস্টেমটা তিনি চালু করেছেন, চালু করে বাবরি মসজিদ স্থাপনের জন্য হুমায়ুনকেই দায়িত্ব দিয়েছেন আমি মনে করি। যদিও এখন যে করা পদক্ষেপ নিচ্ছেন এটা লোক দেখানো, হিন্দুরা সরে যাচ্ছে বলে তিনি এটাকে করেছেন। তাহলে প্রথম সরাতে হতো ফিরহাদ হাকিমকে। তিনি একাধিক যে সব কথা বলেছেন সেটা আমি পুনরাবৃত্তি করছি না, সকলেই জানেন। সিদ্দিকুল্লাহ একই ধরনের কথা বলেছেন, তখনও তিনি কিছু করেননি। এখন তিনি বুঝে গেছেন যে অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছেন, মুর্শিদাবাদের দাঙ্গা প্রমাণ করে দিয়েছে, তাই তারাই রক্ষাকর্তা, অর্থাৎ তারা বাঁচানোর জন্য তারাই শেষ কথা বলবে। অর্থাৎ আগামী দিন মানে হিন্দুদের সম্পত্তি যেভাবে বাংলাদেশে সুরক্ষিত হচ্ছে, এখানেও সেই একই রকম হবে, তার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করবে। একদমই তাই। একাধিক প্রশ্ন উঠে আসছে এই বিষয়ের পর। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে। হিন্দুদের রক্ষা করবার দায়িত্ব সংখ্যালঘুদের, আজব দাবি করলেন মমতা ব্যানার্জি। আরো একবার শুনুন কি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে তিনি সংখ্যালঘু ভাইদেরকে ফোন করেছিলেন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে ফোন করেননি, পুলিশকে তৎপর থাকতে বলেননি। তিনি কাদেরকে বলেছেন? সংখ্যালঘুদেরকে তৎপর থাকতে বলেছেন, তাদের বিষয়টি দেখার কথা বলেছেন। এ কথা কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি আবার পুলিশ মন্ত্রীও। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরই পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা নেই? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর এই প্রশ্নটাই তো বারবার করছে বিরোধীরা। কারণ আম জনতাই যদি রক্ষক হয় তাহলে পুলিশের কাজটা কি? পুলিশ তাহলে রক্ষকের ভূমিকা পালন করবে কবে? মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি নিজেই নিজের পুলিশের উপরে ভরসা করতে পারছেন না? একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ হিন্দুদের রক্ষা করবার দায়িত্ব নাকি সংখ্যালঘুদের উপরে দিয়েছিলেন, এই বার্তাই দিচ্ছেন খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী যদি নিজের পুলিশের ওপরে ভরসা না করতে পারে, তাহলে আম জনতা কাদের ওপরে ভরসা করবে? আম জনতাই যদি রক্ষকের ভূমিকা পালন করে, তাহলে পুলিশের কাজটা কি হবে? পুলিশ তাহলে কাদেরকে রক্ষা করবে? নাকি পুলিশ শুধুমাত্র ভক্ষকের কাজ করবে? এই প্রশ্নটাই তো বারবার করছে বিরোধীরা। কারণ সংখ্যা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপির বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গৌরী শঙ্কর বাবু, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দুদের রক্ষা করবার দায়িত্ব নাকি সংখ্যালঘুদের উপরে তিনি দিয়েছিলেন। তাহলে পুলিশ প্রশাসনের উপরে দায়িত্বটা কি থাকবে? পুলিশ মন্ত্রী কি পুলিশের উপরে ভরসা করতে পারছে না?
দেখুন, পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসনকে মমতা ব্যানার্জি ব্যবহার করেন তার দলের নেতা হিসেবে। তাদের প্রশাসনের লোকেদের কাজ হচ্ছে তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যা যা করা উচিত তাই। তাই যখন মুর্শিদাবাদ জেলায় যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা আক্রান্ত হলে পুলিশ আর তাদেরকে বাঁচানোর সময় পাচ্ছে না, তাই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে তিনি মেনে নিচ্ছেন পক্ষান্তরে যে তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। মুসলমান ভাই আছো, তোমরা হিন্দু ভাইদের বাঁচাও। এটা লজ্জার বিষয়, একজন মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী তিনি বলছেন যে মুসলমানরা হিন্দুদের বাঁচাও। প্রশাসন রাখা হয়েছে কেন তাহলে? পুলিশ কেন রয়েছে? কেন এসপি রয়েছে? এই কাজ তো পুলিশ প্রশাসনের করা উচিত। উনি পুলিশ মন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনিই মুখ্যমন্ত্রী। এতটাই খারাপ হাল পশ্চিমবাংলায় যে আইনের শাসন নেই, এখানে সংবিধান অনুযায়ী কাজ হয় না, উনার একনায়কতন্ত্র চলছে। তাই আজকে মুসলিম সম্প্রদায়ের কেননা মুসলিমদেরকে বলা হচ্ছে যে বা সংখ্যালঘুদেরকে বলা হচ্ছে হিন্দুদেরকে রক্ষা করতে হবে, তাহলে কি সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হয়ে যাচ্ছে? তাদের উপরে ভরসা করছেন? খুব সংক্ষেপে। মুর্শিদাবাদে তো সংখ্যাগুরু আজকে ওরাই 73% মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করছে। আর সংখ্যাগুরুরা কতটা হিন্দু বাঁচাচ্ছে সেটা তো আপনারা পেয়ে গেছেন। শামসেনগঞ্জ দুলিয়ানে 2 হিন্দুকে কুপিয়ে খুন করা হয়েছে, 11টা মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, 700 হিন্দু বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোন পদক্ষেপ সেই সময় সংখ্যাগুরু যারা মুসলিম সমাজের মানুষ তারা পদক্ষেপ করেনি। সেখানে 3 জন বিধায়কের বাড়ি, যে শহরে এই ঘটনা ঘটেছে, সেখানে এমপির বাড়ি, অথচ আজকে হিন্দুরা অত্যাচারিত হয়ে মালদায় পালিয়ে গেছে। এটাই মমতা ব্যানার্জির আবেদনে সাড়া দিয়েছে। এটাই মানে এটা কখনোই কাম্য নয়। প্রশাসনের কাজ প্রশাসনের করা উচিত। মুসলিম ধর্মের কাজ মুসলিম ধর্মের লোকেরা করবে, হিন্দুদের কাজ হিন্দু ধর্মের লোকেরা করবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।